আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি আমেরিকা ইউরোপে খুবই প্রচলিত একটা আইটেম, ইউরোপে মানে বিশেষ করে ইংল্যান্ডে এটাকে বলে হ্যাশ ব্রাউন। আমেরিকান আর ব্রিটিশটা প্রায় একই রকমের তৈরি হয় কাছাকাছি। ব্রিটিশটা একটু গোল করে তৈরি করে মাঝে মাঝে, আমেরিকানটা একদম সব চার কোণাচে হয়। এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে খাইতে অনেক অনেক বেশি মজার এবং অনেক বেশি সময় এটা মচমচে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্টের রেসিপিটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা আলু ছিলে নিছি, এই যে ধরনের আলুগুলো আর কি, সাদা বড় আলুগুলা। এখন এইগুলোকে আমি একটু কুচাই নিব। তো আমি এরকম একটা জিনিস দিয়ে কুচাবো, এটা একটু ভালো হয়, অথবা না থাকলে এই যে এইগুলা দিয়ে বড় দানাটা দিয়ে কুচাইলেই হয়। পাতলা পাতলা করে কুচাই নিব। আর আমি এটা নিচে একটু পানি রাখছি যাতে কুচানোর সাথে সাথে এগুলা পানির মধ্যে গিয়ে পড়ে, আর না হইলে কুচায় তারপর পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখলেই হয়। তাহলে আলুর যে অতিরিক্ত স্টার্চটা থাকে সেইটা বের হয়ে যায়। এখানে আমি কুচাই নিচ্ছি, কুচানো পড়তেছে, সাথে সাথে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। তো এইটা আমি এই পানির মধ্যে রাখবো, তারপরে পুরা কুচায় 2বার ধুয়ে নিব যাতে পানিটা পরিষ্কার হয়ে যায়। যে যেভাবে পারেন সেভাবে কুচাই নিলেই হইল, পাতলা পাতলা করে। তো আমি কুচাই নিলাম, আমার এইটার মধ্যে আটে নাই দেখে আমি পাশের একটার মধ্যে নিয়ে রাখছি। এখন এইগুলোকে আমার আবার 2বার অন্তত ধুয়ে নিতে হবে যাতে পানিটা পরিষ্কার হয়। এখন আমি আবার পানি দিলে এটা একটু ঘোলা ঘোলা থাকবে পানিটা। এই যে দেখেন এই পানিগুলো ঘোলা হয়ে গেছে, ঠিক এইরকম ঘোলা পানি হবে। এখন এইটাই আমি আবার একটু ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে আমি একটু ধুয়ে নিব। বার 2 ধুইলেই এটায় স্টার্চগুলো বের হয়ে যাবে। আমি আরেকবার ধুয়ে পানিটাকে ঝরায় নিব এটার। আমি এখানে এটাকে 3বার ধুয়ে নিলাম, 3rd টাইমে দেখেন পানিটা একদম পরিষ্কার থাকে। এরকম হওয়ার পরে আমি এগুলোকে এখন ভালো মতো পানিটা ঝরায় নিব। আমি এখন একটা স্টিলের ট্রের উপরে একটা কাপড় বিছাই নিয়েছি, গামছা টাইপের। এর মধ্যে আমি এগুলাকে ছড়ায় দিব। ছড়ায় দিয়ে কিছু না, টিস্যু দিয়ে কিংবা এই গামছা দিয়ে বাকি অংশটুকু দিয়ে এগুলাকে একটু চেপে চেপে জাস্ট উপরের পানিটুকুকে চুষে নিব, শুকায় নিব আর কি। চাপাচাপি কিছু নাই, জোরে জোরে চাপ দেওয়া যাবে না। এইভাবে রেখে আমি এগুলাকে হালকা একটু এটা দিয়ে মুছলেই বাড়তি পানিটুকু চলে আসবে। একদম পুরো শুকায় নেওয়া দরকার নাই, মোটামুটিভাবে ভালো একটু শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যায়। এই যে দেখেন হয়ে গেছে মোটামুটিভাবে শুকনো। এখন আমি একটা ফ্রাই প্যান খুব হালকা গরম করছি, করে ওর মধ্যে একটু বাটার দিব। খুবই অল্প আছে এটা করতে হবে, সামান্য একটু বাটার দিলেই হয়, তেল দিলেও হয়, তবু বাটার দিলাম। ওখানে বাটার দিয়ে করা হয় বাইরে, সেই জন্য আমি বাটারই দিলাম। এখন এর মধ্যে এই আলুগুলাকে দিয়ে একদম শুকনা ঝরঝরা হয়ে গেছে, এই আলুগুলাকে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব, না ভাপ দিয়ে দিব বলতে পারেন বাটারের সাথে। তো এইটাকে এমনভাবে দিতে হবে খুব অল্প আছে, খুবই অল্প আছে, যাতে আলুগুলা ভাজা ভাজা না হয়ে যায়, পুড়ে না যায়। এগুলো একটু নরম হয়ে আরও কমে যাবে, সেই জন্য অসুবিধা নাই। দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিব। একটু পরে 2-1 মিনিট পরে আমি উল্টায় দিব। আঁচটা একদম কমে রাখতে হবে। মিনিট 2 পরে আমি একটু এগুলোকে উল্টায় দেই, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম করে আমার এগুলাকে একটু সিদ্ধ করা নিতে হবে আর কি, ভেজে। কিন্তু খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে বাদামি হয়ে না যায়। উল্টায় পাল্টা দিলাম। এখন এই দিকটাও আবার মিনিট 2 এইভাবে আমি ভাপ দিয়ে হালকা সবচেয়ে কম আছে নিভু জাল দিয়ে আমি আবার উল্টায় দিব। প্রায় 10 মিনিটের মতো জাল দিলাম, 3-4 বার নেড়ে দিচ্ছিলাম। এই যে দেখেন এটা এমন করে জাল দিতে হবে এই নিচে এটা সিদ্ধ হচ্ছে, লেগে যাচ্ছে, কিন্তু যাতে বাদামি হয়ে পুড়ে না যায়। তো মোটামুটিভাবে এটা 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, এই আমার যথেষ্ট। এত দূর হইলেই হয়, একদম পুরা সিদ্ধ করে গলায় ফেলা যাবে না, আলুগুলো নরম হইলেই হলো। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে একটু এর ভিতরে রেখে আমি ঠান্ডা করে নিব। তাহলে এইটার যা গরম আছে এই গরমের মধ্যেই এটা মোটামুটিভাবে বাকিটুকু একটু নরম হয়ে যাবে, বেশ নরম হইলেই হলো। এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে দেখেন একদম নরম হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে প্রায় সাইজে। এখন আমি এর মধ্যে আমার স্বাদ মতো
একটু গোলমরিচের গুঁড়া দিব, স্বাদ মতো একটু লবণ, একটা ডিম ফেটে রাখছি, আমি পুরাটা দিব না, অল্প অল্প করে দিব, এটা যাতে অল্প অল্প করে মাখা হয়, এটা অতিরিক্ত কোনো কিছু যাবে না, যাতে নরম হয়ে যায় না, নিচে পানি পানি যাতে না থাকে। আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মিশাই নেব, যদি লাগে আরও দেওয়া যাবে, কিন্তু প্রথমে খুব বেশি দিয়ে লাভ নাই, এটা যাতে পানি পানি হয়ে না যায়, কোনো কিছু যাতে বেশি না থাকে। আমি ভালো মতো মাখায় নিলাম। এই যে দেখেন এইটা, এইটা একটু মাখা মাখা আঠা আঠা, কিন্তু কোনো কিছুর আধিক্য নাই, নিচের দিকে কোনো পানি কিংবা ডিম টিম কিছুই জমে নাই যে তলার দিকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন আমি একটা প্লেটের উপরে, স্টিলের প্লেটের উপরে একটা বেকিং শিট নিয়ে নিছি, একটা গোল টিনের কিছু দিয়ে ছাঁচের মতো একটা বানায় নিছি, এইগুলার ভিতরে আমি এইগুলাকে ভরে ফেলবো, তাহলে আমারটা সবগুলা এক সাইজের হবে। এটা দিয়ে পাশ থেকে শুরু করি, যাতে সব দিকে 4টা-5টা আমি দিতে পারি, একটু চেপে চেপে ভরে দিব, একটা গ্লাস নিয়ে একটু চেপে চেপে দেই। প্রায় 1 সেন্টিমিটারের মতো মোটা করে আমি ভরলাম এটাকে। এই যে এরকম সুন্দর একটা গোল শেপ হইল, এরকম করে আমি কয়েকটা ভরে নিব এইভাবে পাশাপাশি রেখে। সবগুলো আমি করে নিলাম। এখন এগুলাকে আমি ফ্রিজে নর্মালে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব, এইটা যাতে একটু ঠান্ডা হয়ে সেট হয়, তারপরে আমি এগুলোকে ভাজবো। আর আপনারা চাইলে এভাবে এই প্যাটিগুলা বানায় ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন ডিফ্রস্ট করে ভেজে নিতে পারেন। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, নিয়ে এসে এগুলো এইভাবে উঠায়, এখানে আমি তেলটা গরম করছি, এটা মিডিয়ামের থেকে একটু উপরে আছে, খুব সাবধানে এগুলাকে ছেড়ে দিতে হবে। আমি 3টা করে ছাড়বো একবারে। পাশ থেকে তেল নিয়ে একটু উপর দিকে ছিটাই দিব, উপরটা যাতে একটু শক্ত হয়ে যায়, তাহলে আমার উল্টাইতে সুবিধা হবে। যদিও প্রায় ডুবা তেল, কিন্তু উপরের তেলটা ঠান্ডা হয়ে যায়। প্রায় মিনিট 5 ভেজে পাশেরগুলো দেখেন বাদামি হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টায় দিব। এই যে এই দিকগুলো যে অল্প অল্প বাদামি দেখাচ্ছে, মানে একটু সাদা সাদা লাগতেছে, অসুবিধা নাই, ওটা কিন্তু একটু পরেই বাদামি হয়ে যাবে। এগুলোকে আমি উল্টায় দিই। এই যে দেখেন এটা সুন্দর হয়েছে, এক একটা এক এক রকমের হবে, অসুবিধা নাই কোনো। এই আর এখন ভাজার মাঝে ফাঁকে ফাঁকে এর উপর একটু করে তেল দিয়ে ছিটাই দিব, এটা এমনি হয়ে যাবে। কারণ ওই পাশটা হয়ে গেলে আমার হয়ে গেল। ওই পাশটাও মিনিট 5 ভেজে আমি এখন এগুলোকে তুলে নিব, একটা একটা করে তুলি, একটা টিস্যুর উপরে তুলে নিই, সুবিধা হবে। এই যে দেখেন এই পাশটা এরকম ভাজা হয়ে যাবে। এই যে এরকম ভাজা হইলো, বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হ্যাশ ব্রাউন, একদম মুচমুচে। এটাকে সাধারণত বলে ইংলিশ হ্যাশ ব্রাউন। এটা বাংলাদেশের মতো এই ড্যাম্প ওয়েদারেও 3-4 ঘন্টা পর্যন্ত মচমচে থাকে। আপনাদের দেখাই উপর দিকটা, দেখেন উপর দিকটা শব্দতে বুঝতে পারতেছেন কিনা জানি না, একদম একদম মচমচে। টিনের উপর বাড়ি দিলেও দেখেন, আর ভিতর দিকটা এই ভাঙতে গেলেই বুঝবেন। এই যে দেখেন, খাইতে দেখি মজা, একবার বানাইলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।